ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 8:45, প্রায় 8:45 বাজে, ডট 8:45 নয়। রান্না শুরু করে দিয়েছি আর আমার বরমশাই বেরিয়ে গেছে, এইমাত্র বেরোলো, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। কিন্তু মাসি বলেছিল আজকে 7:30টায় আসবে, এখন আসেনি। জানি না কেন আসেনি, কি সত্যনারায়ণ পুজো দেবে, ওই জন্য বললো যে সপু আমি তাড়াতাড়ি আসবো। কিন্তু এখনো মাসির দেখা নাই রে, মাসির দেখা নাই। কি জানি কি হবে। আসবে তো নিশ্চয়ই, ও না এলে বউকে তো পাঠাবেই, কারণ মাসি আমার এরকম কাজ করে না, এই বিশ্বাসটুকু আছে। আর রান্না চাপিয়ে দিয়েছি বলতে, ভাইয়ের জন্য 2টো চারাপোনা মাছ করব, আমাদের জন্য ডিম করব, আর কালকের ডাল রয়ে গেছে। একটু শেষের দিকে বলতে খাবার আগে একটু ভাজাভাজি করে নেবো, হয়ে যাবে। আর আমার না সত্যি করে গেছি কোনো তরকারি খেতে ভালো লাগছে না। আমার কি ইচ্ছা করছে বলতো, জল ঢালা ভাত, বড়া দিয়ে, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে খেতে ইচ্ছা করছে। দেখি কবে খাই, কবে খেয়ে উঠতে পারি। ঠিক আছে, ওটা তো সাধারণ খাবার, কিন্তু সাধারণটাই অসাধারণ হয়ে ওঠে। ইচ্ছে থাকলে অনেক সময় হয় না। ডালের বড়া দিয়ে যা ইচ্ছে করছে না, আবার হচ্ছে কালকে খাবো। আমার বর যখন বেরোচ্ছে ওকে বললাম যে জল ঢালা ভাত খেতে ইচ্ছে করছে আমার, আর সঙ্গ না হলে আমার খেতে ইচ্ছে করে না। ভাই তো খাবেই না জল ঢালা ভাত। ধরো গ্যাসটা অফ করি, সেই আমাকে আর ওকে খেতে হবে। আর আমার যদি সে একটু সঙ্গ না পাই না, আমার ভালো লাগে না খেতে। গাটা পুরো ঘামছে গো। চলো রান্না টান্না করে নিই। আর কি দেখাবো, চারাপোনা আর আন্ডা দেখিয়ে দেবো, দেখিয়ে দিই তোমাদের। ডালটা তো ফ্রিজে রয়েছে, এখনো নামাইনি। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, পরে তো আবার আসছি। দেখো গরম লাগে তো রান্না করতে, এদেরও বর থাকতে আমি চালু করে দিয়েছি। ও ড্রেস আপ করছিল আর আমি করে নিয়েছি। এইটা মাছের আলু ভাইয়ের, আর দেখো ডিম ভাজা হয়ে গেছে, আমাদের আলু ভাজা হয়ে গেছে, ভাইয়ের চারাপোনা মাছ। আর এখানে তেল বসিয়েছিলাম, তোমাদের সঙ্গে একটু বকবক করছিলাম তো, তেলটা অফ করে দিলাম। ভাত একবার ফুটিয়ে অফ করে রেখেছি। ঠিক আছে, এবার ঝটপট গরমে একদিকে স্নান করব, একদিকে রান্না করব, একদিকে স্নান করব, একদিকে রান্না করব, তাই না? চানের সঙ্গে সঙ্গে রান্নাটাও আমাদের হয়ে যায়। চলো এখনের মতন টাটা। ক্যামেরাটা অফ করে মনে হলো একটা কথা তো বললাম না, আবার কথা গুলিয়ে ফেলছি, বলে নি। সে আর একটা নাইটি ছিল, এটা পরেছি। দেখো এটা হচ্ছে ফিতে বাঁধা নাইটি, এটা পরেছি। নাইটিটা কেমন হয়েছে? কেউ বলছে সবুজটা ভালো হয়েছে, কেউ বলছে এটা ভালো হয়েছে। আমার কাছে সবই ভালো, নতুন হলেই আমার কাছে ভালো। যেটা বলছিলাম যে কথা গুলিয়ে ফেলি, যেন আমার এটা বদনাম আছে যে একসঙ্গে অনেক কথা মাথায় ঘুরে, এবার এটা বলতে গিয়ে ওটা হারিয়ে ফেলি, যেমন নাইটিটার কথাটা হারিয়ে ফেলেছিলাম। চলো এই কথাটুকু বলে নিলাম, আর কোনো কথা এখন বলবো না গো, চুপ। এরপরে একদম পরে আসবো, ঠিক আছে? টাটা, চুপ। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, বান্না হয়নি। এই যে বান্না করছি এখন। গ্যাসের জায়গাটা ভালো করে পুরোটাই সাবান দিয়ে ওয়াশ করছি। এটাই হচ্ছে আমার বান্না। কে যে এই রান্না বান্না এগুলো সৃষ্টি করেছিল যেন আমি এক সময় ভাবি। খাওয়াটাই বা কী করে প্রচলন হলো এটা আমি বুঝলাম না। ভগবান এত কিছু করেছে, খাওয়াটা কেন বর্জন করেনি আমাদের? রান্না করে খাওয়াটা আর কি, এমনি খাওয়া থাকতো, সবসময় রেস্টুরেন্টে খেতাম। এই বাড়ির রান্নাটা কে সৃষ্টি করলো যে বাড়িতে রান্না করতে হবে? আমি এক সময় ভাবি, ঠিক আছে রান্না না হয় করলাম, এই বান্নাটা করা আমার সবচেয়ে ঝঞ্ঝাট লাগে, গ্যাসের জায়গা পরিষ্কার করা। যাই হোক, অনেক কিছু অনিচ্ছা সত্ত্বেও করতে হয়। আমি তো একলা করি না, আমার যে বন্ধুরা যারা আমার দেখছো ভিডিওটা, তাদেরকেও এগুলো করতে হয়। আমার এই কাজটা খুব ভালো লাগে না। তার মধ্যে হচ্ছে এই যে কামব্যাক চশমা, এই যে 4 চোখো হয়ে কাজ করতে এত কষ্ট না। ভগবান আমাকে এই দিকেও একটা বিশাল খামতি দিয়েছে, চশমা ছাড়া আমার দেখতে অসুবিধা। এটার জন্য আমার খুব প্রবলেম হয়, আর কি ঘামলে খুব কষ্ট হয় চশমাটাকে নিয়ে। কী করবো বলো? ভগবানের খামতি আমাকে মেনে নিয়ে চলতেই হবে, কারণ উপরওয়ালার হাত, এ তো কিছু করা যায় না। বলো কী পাপ করেছিলাম কে জানে, যে ছোটোর থেকে এই 4 চোখো হয়ে আমাকে থাকতে হয়। 2টো চোখে পোষায় না, আমার আবার 2টো চোখ বেশি লাগে, সবসময় 2টো চোখ বেশি লাগে। কিন্তু আমি অল্পেতে সব কিছুতে খুশি হই, জানো, আমার বর এটা জানে। কিন্তু আমার চশমার বেলায় ভগবান কেন আমাকে ভাবলো যে অল্পেতে খুশি হবে? দামোদর শেঠ কি? আমি তো দামোদর শেঠও নই, আমি তো শেঠ নিই কি আমি জানি না। তবে সত্যি করে বলছি, আমি হাসির ছলে বলছি, এই চশমাটা না আমার এক সময় ভীষণ বিরক্ত লাগে। তার মধ্যে যেই কাজটা ইচ্ছে করে না, সেই কাজটা করার সময় যখন চশমাটা পরে থাকতে হয়, বিশেষত গরমে, খুব খারাপ লাগে। যে আমার হয়ে গেল পরিষ্কার, তোমাদেরকে আমি ইশারায় বলে দিলাম, সমঝদারকে লিগে তো ইশারাই কাফি হয়, বলো। হ্যাঁ, দেখিয়ে দিলাম যে আমার পরিষ্কার হয়ে এসছে। এই জায়গাটা কাজটা করতে পারলে না আমার সত্যি মনে একটা শান্তি, সারাদিনে অনেক কাজ করলাম। যাই হোক, কাজ করতে করতে তোমাদের সাথে কথা বললে কাজটা একটা এনার্জি পাই আর কি। শুধু তো ট্যাং খাই সকালে বিকেলে দুবেলা, শুধু তো ট্যাঙে এনার্জি হয় না, একটু কথা বলাতেও আমি অন্তত এনার্জি পাই। কথা না বলতে পারলে আমার ভালো লাগে। ওকে, হয়ে গেছে, দেখো কমপ্লিট। চলো
তো বন্ধুরা দেখো আমার ফ্ল্যাটের কাগজপত্র নিয়ে বসেছি, কি করবো বলো তো। এগুলো হচ্ছে আমার বরের প্রজেক্টের সব কাগজ, এগুলো আমি ওর থেকে নিই, মানে যেগুলো দিয়ে বিজনেস করে তার ফেলাচোরা কাগজগুলো আমি নিই, লিফলেট এগুলো কি করে জানি না, ওর থেকে আমি নিয়ে আমি করি আমার সংসারের কাজে লাগাই। আমি খুব সাংসারিক তো। দেখো শ্রীরাম প্রপার্টিজ, এইগুলো এটা কিসে যে গ্র্যান্ড সিটির এগুলো যে কি করে আমি জানি না। এটা এখানে লেখা শ্রীরাম প্রপার্টি, আর এদিকে গ্র্যান্ড সিটি, কোথায় জানো এই যে লোগোটা, দেখো গ্র্যান্ড সিটি। এগুলো সব আমি নিয়েছি পেপারগুলো। কি করবো জানো তো, এই আলুর জায়গাটা ধুয়েছি আজকে, ময়লা হয়েছিল খুব, সবই ধোয়াধুয়ি হয়েছে, আলুটা শেষ না হলে তো ধুতে পারছি না। আলুর জায়গাটা ধুলাম, ধুয়ে এবার এই ঝুড়ির মধ্যে দেখো এগুলো ধোয়াটা ওই জন্য করে নিচ্ছি। ঝুড়ির মধ্যে আমি এভাবে কাগজটা দেবো, নালে না আলুগুলো তো ধুয়ে রাখা যায় না। এই কোথায় দেখো ডাবল করে নিলাম, হ্যাঁ আলুগুলো তো ধুয়ে রাখতে পারি না, আলুর ধুলোগুলো না চারিদিকে মেঝের মধ্যে পড়ে, ওই জন্য এমনি করে দিলে পড়বে না। আমি ওর থেকে নিয়ে এগুলো এই করি। ও বলে মানুষ লাখ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে আর তুমি এই করছো। আমরা হ্যাঁ, কেউ কিনছে আর আমি এই করছি। এই প্রজেক্টগুলোতে সাপুরজি, পালামজি, গ্র্যান্ড সিটি, এগুলো এই প্রজেক্টগুলো তুলে ওরা সেল করে। আমার বর রিয়েল এস্টেটের বিজনেস করে তো। আগো ঢোক না, কিরে বাবা ধোয়ার পরে বড় হয়ে গেলি নাকি? হলো সেট। এইগুলো আমি এই করছি এখন। এখানে আলু থাকবে, এখানে আলু থাকবে, এখানে পেঁয়াজ থাকবে, এগুলোকে সেট করে আমি এখানে এরকম দিই। বসে বসে করছি, এখনো লাঞ্চ হয়নি, লাঞ্চ করবো তো এখনো 1টাই বাজে। যাই হোক, তা আমি যেটা করছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগলো। মানে একটু শেয়ার করা বলতে তো একটুখানি কথাও বলতে পারি আর কি। এই যে মুখটা বন্ধ করে কাজ করে যাই, কথাটা বলতে পারি, এটা ভালো লাগে। এই যে আমার পেঁয়াজের ঝুড়ি চলে এলো, এই আর একটা পেঁয়াজের ঝুড়ি চলে এলো, অনেকগুলো পেঁয়াজ আছে। আলুটাই প্রায় শেষ হয়ে এসছে, আলুটা কাল পরশু নাগাদ আলুটা আনতে যাবো। এত সাংসারিক, এত কাজ করতে করতে না আমার চেহারাটাই থেকে যাচ্ছে। চলো দেখো আলু এ কটা আছে, কাল পরশু নাগাদ আলু আনবো। তো চলো এই জায়গাটাকে, এটা ঠিক জায়গায় রেখে লাঞ্চ করি, খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7:30 বাজে। আমার বর মশাই তাড়াতাড়ি চলে এসছে, নিয়ে একটা টিপস আমাকে বললো, মানে আমাকে বলছে তুমি আমার গিনিপিগ। কোথার থেকে জেনে এসেছে, কফি, দুধ, মধু আর কি জানি হলুদটাকে গরম করলো দেখলাম কড়াইতে, নিয়ে এরকম দিলে বলে ট্যান চলে যায়। তো আমার একটুখানি হাতে ট্যান ফ্যান পড়েছে, বলে আগে পায়ে দিয়ে দেখো। তো ওই জন্য পায়ে দিয়ে বসে আছে, আমাকে দিয়ে দেবে বলছিলাম, না 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 বাবা, তুমি আমার প্রতি দেবতা, তুমি আমার পায়ে হাত দেবে, আমিই দিই। ওই জন্য পায়ে হাত দিয়ে দেখো অনাথের মতন বসে আছি না, সামনে একটা বাটি বেশ দেখাচ্ছে আমাকে সন্ধ্যেবেলা। তো ওখানে বসে বসে বক বক করছে, বলছে যে হবে হবে হবে, কোথার থেকে জেনেছে জানি না। আমার পায়ে যখন দিয়েছি তাহলে হাতেও একটু দিই, হাতটা দেখি কেমন হয়। অ্যাকচুয়ালি সত্যি করে আমার হাতে ট্যান পড়েছে, ফেসিয়াল করাচ্ছি, কিন্তু সেরকম কোনো আমি ফল পাচ্ছি না। যদিও যাই হোক, আমি লোটাসের কিটস দিয়ে ফেসিয়াল করাই, তো ও আমাকে বললো দেখো এগুলো দিয়ে ভালো হবে। তো ওই জন্য পাটার মধ্যে দিয়েছি, যেহেতু আমি বরের গিনিপিগ, এখন গিনিপিগ সেজে কটোরা নিয়ে বসে আছি। এখন মনে হচ্ছে, আমার কী মনে হচ্ছে জানো, এরকম বসে থাকে, ওটাই ওকে হেসে হেসে বলছিলাম, ভগবানকে নাম পে কুছ দে দে বাবা, মুঝে কুছ দে দে বাবা। ঠিক আমার ওরকম লাগছে, যদিও রসিকতা করা উচিত নয়, কিন্তু ঠিক আমার ভিডিওটা করতে গিয়ে ক্যামেরাতে নিজেকে দেখে আমার এরকমই মনে হচ্ছে এই পরিস্থিতিতে। যাই হোক, করে টোরে দিয়েছে যখন, রেডি করে দিয়েছে, তাহলে একটু লাগাতে আমার ক্ষতি কী বলো। তাই লাগিয়েটাকে বসে আছি, দেখা যাক কী ফল পাই।
আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমরা ছাদে। হ্যাঁ, সেই ট্যান তোলার প্রসঙ্গে বলি, ট্যান তোলার প্রসঙ্গে বলি, আমি খুব একটা রেজাল্ট পেলাম না, যেহেতু ও নিজে জেনে এসছে, ও কিন্তু ফল দেখতে পাচ্ছে। ও বলছে 3-4 দিন আরও লাগাও, রেজাল্ট ভালো পাবে। আমার রেজাল্ট ভালো দিয়ে দরকার নেই, আমি যেখানে ছিলাম সেখানেই থাকতে চাই, যথাস্থানে থাকতে চাই বাবা। তো চলো সেই প্রসঙ্গ বাদ দিয়ে এখন দেখো রাতের পরিবেশ কি সুন্দর। ছাদের থেকে দেখো এখানে চাঁদ উঠেছে, কি সুন্দর লাগছে, চাঁদটাকে দেখতে চাই না? এটা দেখে আমার সেই মনে পড়ছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে। যাই হোক, হাতিও নাচবে না, ঘোড়াও নাচবে না, ছাদের মধ্যে এখন আমি আর আমার বর নেচে বেড়াচ্ছি গরমে। প্রচণ্ড গরম পড়েছে, আর সেই মনে হচ্ছে গায়ের মধ্যে দিয়ে কুলুকুলু নদী বইছে, ঘামের স্রোত বয়ে যাচ্ছে। কি দারুণ না, ভগবান কী যে করছে না, কি বলবো, আশীর্বাদ স্বরূপ ঘাম ধরাচ্ছে গায়ে আমাদের। যাই হোক, আজকের ভিডিওটা আমি চাঁদকে সাক্ষী রেখে, রাতের আকাশকে সাক্ষী রেখে এন্ড করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে।